লাতিন আমেরিকায় ক্রমেই বাড়ছে মার্কিন যুদ্ধজাহাজের বহর। ভেনেজুয়েলার আশেপাশে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক অভিযানে ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি নৌযানও ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, জানিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য উত্তেজনা। তবে এই অভিযানকে মাদকচক্র মোকাবেলার অংশ বলেই দাবি করেছে ট্রাম্প প্রশাসন। নৌযান ধ্বংস প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নৌকাটি মাদক বহন করছিল। তবে জানা গেছে ভেনেজুয়েলার আশপাশে হাজার হাজার সেনা মোতায়েন করা হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিতে কোনো ধরনের স্থল অভিযানের ইঙ্গিত দেওয়া হয়নি। এদিকে বিশ্লেষক ও সাবেক সরকারি কর্মকর্তারা বলছেন, ভেনেজুয়েলায় মার্কিন আক্রমণের কোনো সম্ভাবনা নেই। তবে সাম্প্রতিক অভিযান ও গ্যাস প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা খুবই খারাপ আচরণ করছে। পুরো আমেরিকা মহাদেশেই কোনো দেশের জলসীমায় অপর কোনো দেশের সামরিক অভিযানের এমন ঘটনা বিরল। এদিকে মার্কিন আক্রমণের শঙ্কা নিয়ে ভেনেজুয়েলার সর্বত্রই সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাষ্ট্রীয় টেলিভিশনের জল্পনা ছড়িয়ে পড়ায় সরকারও সেটি কাজে লাগাচ্ছে। তারা সাধারণ মানুষকে, বিশেষ করে সমর্থকদের মিলিশিয়া বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। অপরদিকে বিরোধী দল যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসন শেষ হওয়ার ইঙ্গিত হিসেবেই তুলে ধরছে।